ইরানের পাশে দাঁড়ালো মধ্যপ্রাচ্যের সব প্রভাবশালী দেশ। সৌদি আরব, কাতার, কুয়েত ও বাহরাইনের আছে গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি, কিন্তু ইরানের পাশে দাঁড়াতে এসব ঘাঁটি ব্যবহারে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি না করে দিয়েছে আরব বিশ্ব। এমনকি ইরানের যে কোনো হামলায় আকাশসীমা ব্যবহারে মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিমানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব, কাতার, কুয়েত গ্রাপ অঞ্চলগুলো। আকাশসীমা ব্যবহারে লঙ্ঘন হলে এর চরম পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে। ব্রিটিশ আইকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ কর্মকর্তা। তিনি আরও বলেন, পারস্য উপকূলীয় দেশগুলো এই সংঘাতে জড়াতে চান না। এমন কথা বলে যুক্তরাষ্ট্রকে ছাপ জানিয়ে দিয়েছে আরব আমিরাত দেশগুলো। এসব সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বারবারে যুক্তরাষ্ট্র ইরানকে হুমকি দিচ্ছে বোমা মারার। এদিকে মার্কিন শক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে প্রভাব দেখাচ্ছে ইরান। মুখ টান টান করে তার বক্তব্যের সিদ্ধান্তে অটুট থাকবে ইরান। আয়াতুল্লাহ আলী খামেনি আরও বলেন, তারা যদি বোমা হামলা করে অবশ্যই ইরানের পক্ষ থেকেও কিছু পাবে ইনশাআল্লাহ। দুই দেশের মধ্যে পাল্টা হুমকিতে অটুট আছে তারা। ইরান চাচ্ছে না সংঘাতে জড়াতে, তবে তারা যদি বোমা হামলা করে অবশ্যই পাল্টা হামলার সম্মুখীন হতে হবে তাদের। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আরও বলেন যে যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধের প্রথম ধাপ শুরু হচ্ছে। ভারতের একটি দ্বীপে সামরিক ঘাঁটিতে যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এটা দ্বারাই বোঝা যায় যে যুদ্ধের প্রথম ধাপ শুরু করল যুক্তরাষ্ট্র। বাংলা জিকে 10।